তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এক্সপ্লেইনড। তো ভাই লোক, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের টিজার চলে এসেছে। জানি না এত তাড়াতাড়ি কেন দিয়েছে, কিন্তু যাই হোক, চলো আজ আমরা করব এই টিজারের ব্রেকডাউন। তো চলুন শুরু করি। তো এই টিজার শুরু হয় থান্ডারবোল্ট রস আর ক্যাপ্টেন আমেরিকাকে দিয়ে। হ্যাঁ, স্যাম উইলসনই এখন ক্যাপ্টেন আমেরিকা। এখানে থান্ডারবোল্ট রস স্যামকে আগের কথা বলতে থাকে যে তারা কখনো কোনো মতামতে অ্যাগ্রি করেনি, কারণ স্যাম উইলসন একটি ভালো মানুষ আর সে স্টিভ রজার্সকে নিজের আইডল মানে, আর সে কখনোই এমন কোনো কাজ করবে না যা দিয়ে অন্য কারো ক্ষতি হোক। পরে রস তাকে আবার নিজের পক্ষে নিতে চায়, কারণ সে স্যাম উইলসন মানে ক্যাপ্টেন আমেরিকাকে অফিসিয়ালি মিলিটারি পোস্ট দিতে চায়, যেখানে স্যাম শুরুতে তো না করে দেবে। অবভিয়াসলি তারা দুজন কখনো কোনো প্রসঙ্গে এক হয়নি, কিন্তু পরে হয়তো থান্ডারবোল্ট রস তাকে এমন কিছু বুঝাবে বা হয়তো তাকে নিজের ফাঁদে ফেলে দেবে, যার কারণে স্যাম উইলসন রাজি হয়ে যাবে। অ্যাটলিস্ট এই পার্টি দেখে তো এটাই মনে হচ্ছে। আর এখানে রসও তালি বাজাচ্ছে আর স্যামকেও হ্যাপি মনে হচ্ছে, মানে তারা দুজনেই এখানে এগ্রিমেন্টে এসেছে। কিন্তু থান্ডারবোল্ট রস এখানে যা কিছু অ্যানাউন্স করুক না কেন, সেটা ইজায়া ব্র্যাডলির পছন্দ হয় না। হ্যাঁ, তাকে আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে দেখেছিলাম, আর সেও আমাদের প্রিভিয়াস ক্যাপ্টেন আমেরিকা মানে স্টিভ রজার্সের মতো একটি সুপার সোলজার। যাই হোক, ইজায়া ব্র্যাডলির হয়তো রসের আইডিয়া পছন্দ হয় না, যার কারণে সে সেখানে মারামারি করে রসকে মারার চেষ্টা করে আর সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমরা জো কুইন টরসকেও দেখতে পারি, তাকেও আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে দেখেছিলাম। আর এখানে গাইস আমরা ফাইনালি ব্রেকিং ব্যাডের গিয়ান কার্লো এসপোসিতোকে দেখতে পারি। যারা ব্রেকিং ব্যাড না দেখেছো তারা অবভিয়াসলি তাকে দি বয়েজ সিরিজে দেখেছো, কিন্তু ম্যাটার এইটা না। ম্যাটার হচ্ছে যে সে এমসিইউতে কোন রোল প্লে করবে এটা এখনো অফিসিয়ালি বলাই হয়নি। আর যদি রিউমার্সের কথা বলি, তাহলে সে এখানে মিনিস্টার সিনিস্টারের রোল প্লে করতে পারে। আর যদি সে মিনিস্টার সিনিস্টারের রোল প্লে করে, তাহলে ভাই আমি তো অনেক খুশি, কারণ ভাই মিনিস্টার সিনিস্টার মার্ভেল কমিক্সের ব্যাড অ্যাজ ভিলেনদের মধ্যে একজন, আর সে এই মুভিতে মেইন ভিলেন হবে না। এই মুভির মেইন ভিলেন হয়তো রেড হাল্ক হবে, আর নয়তো লিডার এই মুভির মেইন ভিলেন হতে পারে। এখন এই লিডারকে সেটা সামনে বলছি। আর পরের এই শটে আমরা এই জায়গাটি দেখতে পারি, অ্যান্ড লোকেশন দেখে তো এটাই মনে হচ্ছে যে এখানেই থান্ডারবোল্ট রসের ওপর এক্সপেরিমেন্ট করা হবে, আর নয়তো সে নিজেই নিজের ওপর এক্সপেরিমেন্ট করবে আর রেড হাল্ক হয়ে যাবে, যাতে তাকে কেউ মারতে না পারে। আর যখন স্যামের কিছু ঝামেলা মনে হবে, তখন সে এখানে চলে আসবে, কিন্তু সে এখানে আসতে অবভিয়াসলি দেরি করে ফেলবে, আর ততক্ষণে থান্ডারবোল্ট রস রেড হাল্কে পরিণত হয়ে যাবে। অথবা আরেকটি পসিবিলিটিস আছে যে এখানে আমরা লিডারের অরিজিন দেখতে পাবো, কিন্তু যেহেতু এখানে ক্যাপ্টেন আমেরিকাও এসেছে, তাই মনে হয় না যে এখানে আমরা লিডারের অরিজিন দেখতে পাবো। এখানে প্রবাবলি আমরা রেড হাল্ককেই দেখব, কিন্তু তার সাথে লিডারের কোনো না কোনো কানেকশন অবশ্যই থাকবে। এরপর আমরা ক্যাপ্টেন আমেরিকাকে কিছু মানুষদের সাথে ফাইট করতে দেখি, কিন্তু এরা কে সেটা এখনো জানা নেই। হতে পারে যে তারা থান্ডারবোল্ট রসেরই লোক, কিন্তু এরপরেই আমরা স্যামুয়েল স্টার্ন এ লিডারকে দেখতে পারি। তো আমি অনেকক্ষণ ধরে লিডারের কথা বলছি, কিন্তু যারা না জানো তাদের প্রশ্ন থাকতেই পারে যে এই লিডারটা কে। তো লিডার হচ্ছে মার্ভেল কমিক্সের ওয়ান অফ দ্য ইন্টেলিজেন্ট ভিলেনদের মধ্যে একজন। বেসিক্যালি তার স্টোরি হচ্ছে যে সে একটি কেমিক্যাল প্ল্যান্টে জেনিটর ছিল, কিন্তু সেখানে গামা রেডিয়েশন এক্সপোর্ট হওয়ার কারণে তার স্কিন গ্রিন কালারের হয়ে যায়, আর তার সাথে সে সুপার ইন্টেলিজেন্স পায়। আর তার এই বড় মাথাকে তার ইন্টেলিজেন্সের সিম্বলও বলতে পারো। তো হ্যাঁ, লিডারকে আমরা এই মুভিতে দেখছি, আর সম্ভবত সেই এই মুভির মেইন ভিলেন হবে। এরপর আমরা এখানে একটি ফিউনারাল দেখতে পাই। তো হতে পারে যে এটা আমাদের স্টিভ রজার্সের ফিউনারাল, কারণ আমাদেরকে এখনো এটা বলা হয়নি যে স্টিভ রজার্স কোথায় আছে। আর হয়তো এই মুভিতে আমরা এটা জানতে পারবো যে স্টিভ রজার্স মারা গেছে। এরপর এই সিন আমরা কিছু মানুষদের দেখি যে ক্যাপ্টেন আমেরিকার উপর অ্যাটাক করছে, আর এখানে ক্যাপ্টেন আমেরিকারও তাদের সাথে ফাইট করতে কষ্ট হচ্ছে, কারণ তারা ইলেকট্রিক ওয়েপেন দিয়ে অ্যাটাক করছে। আর ভাইব্রেনিয়ামের একমাত্র উইকনেসই হচ্ছে ইলেকট্রিসিটি, যেমনটা আমরা ব্ল্যাক প্যান্থার মুভিতে আর সিভিল ওয়ার মুভিতে দেখেছিলাম। আর এখানে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডও ভাইব্রেনিয়াম দিয়েই তৈরি, তাই তার এখানে ফাইট করতে কষ্ট তো হচ্ছে। দেন এখানে আমরা পর্দার পেছনে একটি ছেলে আর একটি মেয়েকে ফাইট করতে দেখি, যাদেরকে প্রপারলি ঢেকে দেওয়া হয়েছে। আর এখানে যে ব্লাস্টই হয় সেটা সম্ভবত রেড হাল্কের জন্যই হয়। আর এই সিনে আমরা ক্যাপ্টেন আমেরিকার সাথে অ্যান্টম্যানকেও দেখতে পারি। যদি ভালো মতো দেখো তাহলে দেখবে যে এখানে দুজনের কাছে ফ্যালকনের উইংস আছে, যার মধ্যে একটি তো অবভিয়াসলি আমাদের স্যাম উইলসন হবে, কিন্তু অন্য কেউ আমাদের অ্যান্টম্যান হতে পারে, কারণ এদের হেলমেট হুবহু অ্যান্টম্যানের হেলমেটের মতোই দেখতে। বা হয়তো এটা জো কুইন টরেসও হতে পারে, কারণ সম্ভবত সেও একটি সুপার সোলজার ছিল। আমার ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজটা অত ভালোভাবে মনে নেই, কিন্তু হ্যাঁ, এটা আমাদের অ্যান্টম্যানও হতে পারে, অথবা জো কুইন টরেসও হতে পারে। আর যদি এই সিনকে ভালো মতো স্লো করে দেখো তাহলে দেখবে যে তাদের স্যুটও অনেকটাই আলাদা। তো এখানে যাই হোক, তারপরেই আসে এই ট্রেলারের সবচেয়ে ভালো জিনিস, কারণ আমরা রেড হাল্ককে প্রথমবার স্ক্রিনে দেখতে পাই যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে মাটিতে গেড়ে দেয়। কিন্তু মনে হয় না যে এখানে ক্যাপ্টেন আমেরিকার সাথে তার ফাইট হবে, কারণ ভাই এই ফাইট কখনোই ম্যাচ হবে না। আর এখানে আমার রেড হাল্কের সিজিআই কেমন জানি একটু ফ্যাকাশে লাগছে। হতে পারে তারা মুভিতে এটা আরও ডেভেলপ করবে।
কিন্তু এটা আমি আগেই বলে রাখি, এই মুভির যতবার রিশুট করা হয়েছে সে রিশুটের ফুটেজ দিয়ে তার একটি এলসওয়ার্ডের মুভি বানাতে পারবে, তাই এই মুভি দেখতে গিয়ে কিছু এক্সপেক্ট করো না। তো এটিই ছিল আমাদের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের টিজার ব্রেকডাউন। তোমাদের কাছে এই ব্রেকডাউন কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স এক্সপ্লেইনড।